আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি টেক ম্যানেজ এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আব্দুল্লাহ। আজকে আমরা আছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর চতুর্থ পর্বে। আপনাদের সকলকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ। আজকে আমরা পেজ লেআউট এর বিষয়টা শিখব। প্রথমেই এখানে আছে থিম, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ অ্যান্ড অ্যারেঞ্জ। প্রথমে পেজ সেটআপের বিষয়টা নিয়ে আমরা কথা বলি। এখানে আছে মার্জিনের বিষয়টা, এখানে পেজ মার্জিনের বিষয়টা বলা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, নর্মাল, ন্যারো, আরও অনেক সাইডে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ, বটম, লেফট, রাইট প্রত্যেক জায়গায় 1 ইঞ্চি দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখতে পারবেন টপে 0.5 ইঞ্চি, বটমে 0.5 ইঞ্চি, লেফটে 0.5 এবং রাইটে 0.5, প্রত্যেকটা সাইডে 0.5 করে দেওয়া আছে। এটাতে খেয়াল করলে দেখতে পারবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি এবং 0.75 দেওয়া আছে। এটাতে আপনি আমার এখানে নর্মাল দেওয়া আছে, যেটা 4 সাইডেই টপ, বটম, লেফট, রাইট প্রত্যেকটা সাইডেই 1 ইঞ্চি। আমি যদি এখান থেকে কাঁচাটা লক্ষ্য করুন, 1 ইঞ্চি দূরত্ব আছে এদিক থেকে। আমি যদি মার্জিনে গিয়ে নেরোতে ক্লিক করে এটা 0.5 অনেকটাই কমে আসছে। আবার যদি এখান থেকে আমি 1 ইঞ্চি, 0.5, এদিকে 1 ইঞ্চি আছে, এদিকে 0.75 আছে। যাই হোক, এই ছিল মার্জিনের বিষয়। এবং আমরা চলে আসছি পেজ ওরিয়েন্টেশনে। এটাতে ক্লিক দিলে এটা আছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। আপনি যদি পোর্ট্রেটে দেন তাহলে পেজটা আপনাকে লম্বাভাবে থাকবে। আমি আর পোর্ট্রেটে দেওয়া আছে, পেজটা লম্বাভাবে আছে। আমি যদি ল্যান্ডস্কেপে দিই পেজটা এরো হয়ে যাবে। দেখেন পেজটা এরো হয়ে গেছে, পেজটা এরকম হয়ে গেছে। এখানে তারপরে আছে পেজ সেটআপের মধ্যে সাইজ। এখানে পেজ সাইজের মধ্যে লেটার আছে, যেটা কিনা আপনার 8.5 গুণ 11 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি গুণ 17 ইঞ্চি। এখানে এফ দেখতে পাচ্ছেন, লিগ্যাল স্টেটমেন্ট, A3, A4, A5, A4 এর সাইজটা আছে 8.27 গুণ 11.69। এটা হচ্ছে A4 পেজ সাইজের বিষয়টাই। আপনার যেরকম, আপনার যদি লেটার লাগে লেটার নেবেন, আপনার যদি A4 লাগে A4 নেবেন। আমার এখানে আমি লেটার সাইজটাই রাখলাম। এটা হচ্ছে কলামে আপনি, কলামের অর্থ হচ্ছে এটা 1 2 3 লেফট রাইট দেওয়া আছে। আপনি যদি 1 দেন তাহলে আপনার এই পাশে পুরো একটা লাইন লেখা হবে, এরকম করে আর কি লিখতে থাকবে। আপনি যদি এই জায়গা থেকে 2 দেন তাহলে পরে এই জায়গা থেকে এটুকু লেখা বন্ধ হয়ে যাবে, আবার এই জায়গা থেকে নিচে চলে আসবে। এটা আপনি যখন পেজটা পুরো এটা শেষ করবেন, শেষ করার পর আবার এই জায়গা থেকে লেখা হবে, মানে দুইটা লেখার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় মাঝখানে। এইখানে 3 দিলে প্রায় 3টা লেখা হবে পেজের মাঝখানে। লেফটে দিলে এই সাইড থেকে লেখা হবে, আবার মাঝখানে ছোট একটা ফাঁকা হবে, এই সাইডে বেশি থাকবে, এই সাইডে কম থাকবে। আবার আপনি নিচে রাইট দেন, এই সাইডে ছোট করে লেখা, এই সাইডে বড় হয়ে লেখা থাকবে, আর এই সাইডে ছোট করে লেখা থাকবে, ছোট একটা গ্যাপ নেবে। এই ছিল কলাম পেজ সেটার মধ্যে। এখানে পেজ ব্রেকের কথা বলা হয়েছে, ইনসার্ট পেজ অ্যান্ড সেকশন ব্রেক। আমি যেটাতে ক্লিক করি তাহলে পেজ ব্রেক হয়ে যাবে। পেজ ব্রেক, কলাম, টেক্সট, এখানে মানে একটা পেজকে দুটো ভাগে ভাগ করার জন্য ব্রেকের কথা বলা হয়েছে। লাইন নাম্বার, এটাতে লাইনের নাম্বারের কথা বলা হয়েছে, কত নাম্বার লাইন সেটাকে চিহ্নিত করার জন্য। যাই হোক, হাইপারটেক্সট এটা দরকার নেই। ওয়াটারমার্ক, এটা আছে আপনি পেজের নিচে যদি কিছু লিখতে চান তাহলে এটা ওয়াটারমার্কে করা বলা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন রকমের ওয়াটারমার্ক আছে, যা আপনি চাইলে আরো করে লম্বা করে এভাবে যেভাবে খুশি দিতে পারবেন। আমি এটাতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন একটা ওয়াটারমার্ক চলে আসছে। এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে গেলে পরে আপনি নিজের মতো আপনার
ওয়াটারমার্কটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদের। যত আমাদের চ্যানেলের নাম টেক ম্যানেজ, আমি টেক ম্যানেজ দিচ্ছি, দিয়ে ওকে করলে ওকে হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে একটা লেখা হয়ে গেছে টেক ম্যানেজ। এরকমভাবে আপনি যদি চান, আপনি ওয়াটারমার্কটা কাস্টমাইজ করতে চান, তাহলে আমি যদি এরকমভাবে দিয়েছি এরকমভাবে দেওয়া যাবে। আমি আপনাদেরকে একটু দিয়ে দেখাই এভাবে। এখান থেকে লিখে দিলে পরে আপনি প্রথম সিলেক্ট করে রাখবেন, তারপর এখান থেকে দিলে হয়ে যাবে। দেখেন এরকমভাবে লেখা হয়ে গেছে। যাই হোক, এই ছিল ওয়াটারমার্কের বিষয়টা। ওয়াটারমার্ক রিমুভ করে দিচ্ছি আমি এখান থেকে। এটা ওয়াটারমার্ক ক্লিক করলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। ওয়াটারমার্ক রিমুভ হয়েছে। এটা পেজ কালার, পেজের কালারের কথা বলা হয়েছে। এখানে পেজ হোয়াইট কালার দেওয়া আছে। আমি যে চেঞ্জ করে দেখান কালার চেঞ্জ হচ্ছে, আমি যে এটা রাখবো পেজের কালারও সেটাই হবে। এখান থেকে আপনি মোর কালার গিয়ে অনেক কালার আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে RGB রেড গ্রিন কত পার্সেন্ট আছে সেটা দেখাচ্ছে। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমার হোয়াইট দরকার, তাই আমি হোয়াইট রাখলাম। পেজ বর্ডার, পেজ বর্ডারটা হচ্ছে যে আপনার পেজের সাইডে কিছু সুন্দর ডিজাইন করার জন্য অনেক কিছু ডিজাইন দেওয়া আছে। এটা হচ্ছে পেজ সাইডের বর্ডার। যাই হোক, এখানে অনেক বর্ডার আছে, আপনি বর্ডারগুলো আপনার মনে দিতে পারবেন। এখানে বক্স, শ্যাডো, 3D অনেক কিছু দেওয়া আছে। আমি যদি এখান থেকে রেখে বক্সে রেখে এরকম এই সাইডে ক্লিক করে ওকেতে পেজ করে দেখেন একটা বর্ডার চলে আসছে। আবার এখান থেকে আমি যে অনেকগুলো আছে, আপনারা এখান থেকে চাইলে দেখতে পারবেন। আমি নিচে আসতে যাচ্ছি একটু, দেখেন আরো। যাই হোক, আমার এখানে বর্ডারগুলো কম আছে, দেখেন আরো বর্ডার। এই বর্ডারটা মোটামুটি অনেকটাই সুন্দর, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তাছাড়া আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেক রকম বর্ডার আছে, তো এখানে বর্ডার দরকার নেই আমার এখান থেকে দেখেন বিভিন্ন আপনি চান ডিজাইন করবেন, ডিজাইনটাও করতে পারবেন, সমস্যা নেই। দেখেন আপনি যদি চান এই কোয়ালিটির বর্ডার দিবেন, তো এই কোয়ালিটির বর্ডার দিতে পারবেন। আপনি এখান থেকে নামে সিলেক্ট করে ওকেতে পেজ করলে বর্ডারগুলো রিমুভ হয়ে গেল। তো এই ছিল পেজ ব্যাকগ্রাউন্ডের বিষয়। এটা প্যারাগ্রাফের বিষয়ে কথা বলবো। এটাতে একটু আমি দেখিয়েছি আপনাদেরকে মার্জিনের বিষয়টা। এখানেও সেম মার্জিনের বিষয়টার মধ্যেই একটু লেফটে রাইটে কতটুকু জায়গা থাকবে, বিফোরে আপনার লেখার মাঝখানে স্পেসিং, এটা স্পেসিংয়ের বিষয় লেখার। যাই হোক, এটা হচ্ছে মার্জিনের কোয়ালিটি, স্পেসের বিষয়। যাই হোক, এবার রেফারেন্সে চলে যাব। রেফারেন্সে তো এই ছিল আমাদের পেজ লেআউটের বিষয়। পেজ লেআউটের বিষয়টা নিয়ে যদি কাউকে কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আপনাদের জন্য সব সময় পাশেই আছি। এখান থেকে টেবিল অফ কন্টিনেন্টস থেকে এটা দিলে আপনার হেডিং লেখা হবে, হেডিং কোয়ালিটি আর কি। টেক্সট বক্স, অ্যাড টেক্সট, আপনি একটা লেখা অ্যাড করতে চাইলে কোনো এটার মাঝখানে অ্যাড করতে পারেন। আপডেট দিলে টেবিলগুলো আপডেট হবে। আমার নেট কানেকশন দেওয়া নেই, তাই আমি দিচ্ছি না। ইনসার্ট ফুটনেট, ইনসার্ট ফুটনেটে ক্লিক করলে দেখেন নিচেই একটা আসছে, আপনি নাম্বারিং করে কোনো কিছু লিখতে পারবেন। এটাই হচ্ছে ইনসার্ট ফুটনেট। ইনসার্ট এনেবল ইনসার্ট, নেক্সট ফুটনোট, শো নোট, ইনসার্ট সেকশন। যাই হোক, অনেকগুলো অপশনস আছে, এগুলো অনেকেরই দরকার হয় না, এগুলো ততটা কাজের না। রেফারেন্সের বিষয়টা আমরা
মেলিংস এর বিষয়টা নিয়ে কথা বলবো। স্টার্ট মেইল ম্যাটার সেকশন। যাই হোক, আজকে এই ছিল আমাদের ভিডিওর বিষয়। আমি পঞ্চম পর্বে রিভিউ অ্যান্ড ভিউ এই বিষয়টা নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে পঞ্চম পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।